উপাদান থাকে, একটু বোঝেন। পণ্য, মূল্য, স্থান, প্রচার। একটা নির্দিষ্ট পণ্য অথবা সার্ভিস, এই পণ্য বা সার্ভিসের একটা নির্দিষ্ট প্রাইস থাকে। এখন পণ্যটা কিন্তু নির্দিষ্ট চাহিদা রয়েছে, গুণগত মান রয়েছে, নির্দিষ্ট অডিয়েন্স রয়েছে, ক্লিয়ার? ঠিক এই পণ্যের একটা নির্দিষ্ট প্রাইস বা মূল্য থাকে, যেটা গ্রাহকের কাছে যুক্তিসঙ্গত এবং ফ্রেন্ডলি হলে মানুষ কিনবে, এরকম একটা প্রাইস নির্ধারণ করা হয়। স্থান বা প্লেস, পণ্যটি এমন স্থানে সরবরাহ করা হয় যেখানে গ্রাহকরা সহজে সেটা পায় বা কিনতে পারে। ওকে। আর প্রচার, কাস্টমার যারা কিনবে সেই সমস্ত পাবলিকের কাছে নির্দিষ্ট পণ্য বা সার্ভিস প্রচার করা হয়। এটা হচ্ছে মার্কেটিং এর মানে মূল চারটা ধাপ। আচ্ছা, মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ? আমাদের যে কোনো প্রোডাক্ট হুটহাট সেল হবে না। গ্রাহকের চাহিদা বুঝতে হবে, আপনার প্রোডাক্টের গুণাগুণ মানুষের কাছে তুলে ধরে ব্র্যান্ড বা সচেতনতা বৃদ্ধি করতে হবে, বিক্রয় বৃদ্ধি করতে হবে, প্রতিযোগিতা থেকে এগিয়ে থাকতে হবে, গ্রাহক সম্পর্ক তৈরি, মানে গ্রাহকের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে হবে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এর গুরুত্বপূর্ণ কিছু মাধ্যম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কন্টেন্ট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও মাধ্যমে। এসইও হচ্ছে যখন আমরা কোনো কিছু সার্চ করি কোথাও, তখন সেই সার্চ করার সময় আমাদের কাছে যে রেজাল্ট গুলো আসে, যেমন গুগলে হতে পারে, ইউটিউবে হতে পারে, এইটাই হচ্ছে মূলত এসইও। কন্টেন্ট মার্কেটিং হচ্ছে যখন কোনো একটা পণ্য বা সার্ভিসের গুণাগুণ মানুষের কাছে লিখে ভিডিওর মাধ্যমে বা পিকচারের মাধ্যমে বোঝানো হয়, সেটা হচ্ছে মূলত কন্টেন্ট মার্কেটিং। আচ্ছা, চলেন এবার মূল আলোচনায় আসে। মূল আলোচনাটা কি? মূল আলোচনা হলো, বর্তমানে সমস্ত পৃথিবীতে প্রত্যেকটা প্রতিষ্ঠান অনলাইনে চলে আসছে এখন, তাদের পণ্য হোক বা সার্ভিস হোক বিক্রি করার জন্য। যেহেতু অনলাইনে চলে আসছে, সেহেতু কি করতে হবে? একজন ডিজিটাল মার্কেটার হায়ার করতে হবে। অনলাইনে এসে তারা কি করে? ফেসবুকে একটা পেজ খুলে ফেসবুকে অ্যাড দেয় তাদের পণ্য বিক্রি করার জন্য, গুগলে তাদের পণ্য বিক্রি করার জন্য অ্যাড দেয়, টুইটারে অ্যাড দেয়, ইনস্টাগ্রামে অ্যাড দেয়, ইউটিউবেও অ্যাড দেয়, তারপর কুরা এটাতে অ্যাড দেয়, তারপর হচ্ছে আমাদের লিঙ্কডইন সেটাতে অ্যাড দেয়, মার্কেটিং করে। এখন এই কাজগুলো করার জন্য কাকে প্রয়োজন? যারা এক্সপার্ট ডিজিটাল মার্কেটার, তাদেরকে প্রয়োজন। এখন যারা এক্সপার্ট ডিজিটাল মার্কেটার আপনি যদি হতে পারেন, তাহলে আপনি নিজেই একজন কি করতে পারবেন, সবচেয়ে বড় একটা মার্কেট রয়েছে সমস্ত পৃথিবীতে। কারণ হচ্ছে বর্তমানে খুব দ্রুত গতিতে সমস্ত পৃথিবীর সকল পরিমাণ ক্লায়েন্ট, মানে ক্লায়েন্ট না, প্রতিষ্ঠানের মালিক যারা, তারা অনলাইনে আসতেছে। কেমন কাজ আছে এই সেক্টরে, চলেন সেটা একটু দেখি। আমি মার্কেট প্লেস দিয়ে আপনাদেরকে দেখাবো, তারপর আউট অফ মার্কেট প্লেস দিয়ে আপনাদেরকে দেখাবো। আমি প্রথমে মার্কেট প্লেস দিয়ে একটু দেখানোর চেষ্টা করি, চলেন। আমি একটু ফাইবারে যাচ্ছি। এ হচ্ছে ফাইবার, আপনাদেরকে একদম লাইভ দেখাবো এখানে। অন্য কারো কোনো মানে যে শুধু শুধু বলছি তা না, দেখেন কি আসতেছে এখানে। আমি অনেকগুলো কাজ আছে, সেক্টর রয়েছে। প্রোগ্রামিং, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, তারপর হচ্ছে ভিডিও অ্যানিমেশন। আমি শুধু ডিজিটাল মার্কেটিং এ ঢুকবো, সব বাদ, শুধু ডিজিটাল মার্কেটিং এ। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেক ধরনের কাজ রয়েছে। এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমি এসইও একটা পার্টে ঢুকবো, সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটা পার্টে ঢুকবো, ভিডিও মার্কেটিং, আচ্ছা একটু ঢুকি, ভিডিও মার্কেটিং আরেকটা পার্টে ঢুকবো। এখানে এরকম আরো অনেক আছে, আমি সবগুলোতে না ঢুকি, এই কয়েকটাতে ঢুকলাম এবং এই কয়েকটা থেকে একটু দেখি, চলেন। ভিডিও মার্কেটিং এ মনে হয় এই যে, আচ্ছা, প্রথমে আমি যেটাতে ঢুকেছিলাম, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও, বিশাল একটা সেক্টর। এসইওর ভিতরে বেশ কিছু ক্যাটাগরি আছে, আমরা সেই ক্যাটাগরিতে নাকি সহজ ভাবে আমরা গিগ বা সার্ভিস একটু ঢুকে যাই। এগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর গিগ বা সার্ভিস। আমি ডিজিটাল মার্কেটিং বলতে এসইওর তিনটা সার্ভিসে ঢুকি। একজন ভদ্রলোক, উনি হচ্ছে মান্থলি অপেজ এসইও করবে। যখন আপনার ক্লাসগুলো করবেন, অ্যাডমিশন নিয়ে ভর্তি হবেন, তখন এগুলো শিখবেন। দেখেন এখানে হচ্ছে সে ব্যাকলিংকের কাজ করবে, ব্যাকলিং বিল্ডিং করবে, বিল্ড করে দিবে।
আমি আপনাদেরকে একটু সহজ করে বিষয়গুলো একটু দেখাই। উনি বেসিক প্যাকেজ, ফাইবারের প্রত্যেকটা গিগ মানে হচ্ছে প্রত্যেকটা সার্ভিস, উনি এসইও সিম্পল একটা সার্ভিস দিচ্ছেন। এটার জন্য উনি একটা প্যাকেজ তৈরি করছেন। বেসিকে $70, স্ট্যান্ডার্ডে $120, প্রিমিয়ামে হচ্ছে $200। বেসিক প্যাকেজটা যদি আমি একটু দেখি, 150টা হাই অথরিটি ডিএ, মানে হাই অথরিটি ডিএ, ডিএ মানে হচ্ছে ডোমেন অথরিটি, প্লাস 60 ব্যাকলিং ইউজিং রিফিট ব্যবহার করে সে হচ্ছে লিঙ্ক বিল্ডিং করে দেবে। এই কাজটা সে 7 দিনে ডেলিভারি দিবে, করতে বেশিক্ষণ লাগবে না, একদিনের মধ্যে 1-1.5 ঘন্টা সময় লাগবে। হ্যাঁ, 1 ঘন্টা সময় দিলে 2 দিনে কমপ্লিট হবে। তো বেসিক $70, স্ট্যান্ডার্ডে নিচ্ছে $120, স্ট্যান্ডার্ডে হচ্ছে 300, এই যে হাই অথরিটির কাজ করে দিচ্ছে ব্যাকলিঙ্ক। আর প্রিমিয়াম প্যাকেজে নিচ্ছে হচ্ছে 700, $200 নিচ্ছে, 700 ব্যাকলিঙ্ক করে দিচ্ছে। আচ্ছা, আমি এভারেজ ধরে নিলাম $120 নেয়, কমও ধরলাম না বেশিও ধরলাম না, মাঝামাঝি যেটা সেই প্যাকেজটাই ধরে নিলাম। উনি এই কাজের জন্য রিভিউ পেয়েছে 610টা। সে যদি 610টা কাজের রিভিউ পায়, মিনিমাম সে 1000 কাজ করেছে। এই যে সে মূলত 2100 অর্ডার কমপ্লিট করেছে। আমি এখানে 2100 অর্ডারের জন্য, প্রতিটা অর্ডারের জন্য কমও ধরলাম না বেশিও ধরলাম না, মাঝামাঝি অ্যামাউন্টটা দেখি। $120 নিয়েছে, 2100 অর্ডার টোটাল। হ্যাঁ, চলেন আমরা একটু ক্যালকুলেট করি একজনকে দিয়ে। আচ্ছা, 2100 কাজ করেছে, আমি এভারেজ কত ডলার ধরেছিলাম? $120। ওকে, 2100 কাজ, $120। এটা হচ্ছে উনি ইনকাম করেছে, এটা ডলার, এটা কিন্তু বিডিটি না। $2,52,000 ডলার ইনকাম করেছে একটা সার্ভিস থেকে, গিগ থেকে। উনি কিন্তু অনেক কাজ করেন, একটা কাজ থেকে ইনকাম করছে, এটা হচ্ছে ডলার। আমি যদি এটাকে একটু বাংলা টাকায় আনি, তাহলে 125 টাকা ডলার রেটে আছে এখন। একটু দেখি, দেখেন এখন কত আসে। 3,15,00,000 টাকা অনলি একটা সার্ভিস থেকে। এখন আপনি চিন্তা করেন, আপনাকে তো একটা সার্ভিস বা একটা পার্ট শেখানো হবে না, অনেকগুলো। শুধু গুরুত্ব দিয়ে দেখে বুঝে প্র্যাকটিস করতে পারলে হলো, ধৈর্য ধরতে হবে। একটা একটা পার্ট দেখিয়ে দিলাম। এখানে আরো কাজ আছে, এই যে ওনার 2000 অর্ডার কমপ্লিট করেছে। হ্যাঁ, এই যে অনেকের আরো কাজ আছে। তা আমরা শুধু এসইওটা দেখছি, আমরা আরেকটু দেখি, আর অন্যান্য কাজও তো আছে, শুধু এসইও নিয়ে থাকবো কেন? এই যে ভিডিও মার্কেটিং, ভিডিও মার্কেটিং এর মধ্যে রয়েছে অর্গানিক প্রমোশন, তারপরে হচ্ছে প্রমোটিভ ভিডিও ইন ইউএসএ, যা দেখেন একটা কাজ। হুম, এই যে উনি সম্ভবত বাংলাদেশি অথবা পাকিস্তানি হতে পারে। আচ্ছা, আমি এখান থেকে একটা দেখি, একটা কাজ এখান থেকে। এটা হচ্ছে আপনার ভিডিও প্রমোশন, ইউটিউব ভিডিও প্রমোশন, একদম এই যে ইউটিউব ভিডিও প্রমোশন। আমি এখানেও 3টা গিগ ওপেন করতেছি। গিগ মানে হচ্ছে সার্ভিস প্যাকেজ যেগুলো বিক্রি করতেছে। ওনার এই মুহূর্তে 10টা অর্ডার এই মুহূর্তে রানিং। ওনার হচ্ছে 2100-র উপর, সরি 2571টা রিভিউ। 600 রিভিউর এগেনস্টে যদি 2000 কাজ করে, 2500 রিভিউর এগেনস্টে দেখেন কতগুলো কাজ করতে পারে। ধরে নিলাম আমি 2500 রিভিউর এগেনস্টে সে 5000 কাজ করেছে। বেসিকে $50 নিচ্ছে। কি করতেছে কাজটা সেটা দেখি। সে একটা ভিডিও প্রমোট করবে, রিয়েল টার্গেটেড অডিয়েন্স উইথ কনভারসেশন 9%। হ্যাঁ, আচ্ছা, এত পরিমাণ ভিউস আন, খুব সিম্পল কাজ, এসইও করে সহজে পারবে। বেসিকে 50, স্ট্যান্ডার্ডে $135, আর হচ্ছে প্রিমিয়াম প্যাকেজে 250 নিচ্ছে। আমি ওইখানে মাঝামাঝি ধরে নিলাম, $135 নিল। এটা তো অন্য কাজ, দেখি এটাতে কম হয় কিনা। এবারে সে 5000 কাজ করেছে এই গিগ থেকে, আমি ধরে নিলাম 5000 ইন্টু 5000 ইন্টু $135। এটা হচ্ছে আপনার 6,75,000 ডলার ইনকাম করেছে। আমি বিডিটি তে যদি দেই, দেখি কত আসে। 8,43,75,000 টাকা একটা সার্ভিস থেকে ইনকাম করেছে। আপনিও পারবেন। ওনার শুধু প্রোফাইলটা একটু ভিজিট করে আসি। ইন্ডিয়ার একজন পাবলিক,
এই যে ওনার একটা গিগ, আরেকটা গিগ, ভিডিও প্রমোশন, আরেকটা গিগ, ভিডিও প্রমোশনের, অর্গানিক প্রমোশনের, এই যে সব ভিডিও প্রমোশনই করতেছে, এই পরিমাণ কাজ করেছে। আপনাকে জাস্ট লাইভ দেখালাম। তার টোটালি হচ্ছে 3.5K রিভিউ আছে টোটাল। ওকে, এই যে আরেকজন অর্গানিক ইউটিউব ভিডিও প্রমোশন, 40টা 39টা অর্ডার রানিং, ওনার 9,000-এর উপর রিভিউ আছে। ও তো মিনিমাম 1 লক্ষ কাজ করেছে। একদম সিম্পল কাজ, $30 করে নিলে সবচেয়ে বেশি ইনকাম করেছে। সে একদম সিম্পল কাজ করে, ছোট কাজ। এই যে আরেকজন 26টা অর্ডার রানিং, ও হচ্ছে হিউজ পরিমাণ কাজ করতেছে। এখন বিষয় হচ্ছে আপনাদেরকে বিষয়গুলো দেখালাম। এখন হয়তো অনেকে ভাবতে পারেন, ভাই অনেক কিছু দেখিয়েছেন, সবই বুঝলাম, কিন্তু সব বাইরের মানুষ করে, বাংলাদেশ থেকে কি আদৌ এত ইনকাম করা সম্ভব? বাংলাদেশে কি কেউ কাজ করতেছে এরকম যদি দু একটা দেখাইতেন, তাহলে একটু খুশি হতাম। অনেকে তো খুশি করা দরকার, তাই না? চলেন একটু বাংলাদেশে আসলে করতেছে কিনা, নাও তো করতে পারে, দেখি একটু সেলার ডিটেলস একটু দেখি। বাংলাদেশ অ্যাপ্লাই করে দেখি, বাংলাদেশ থেকে দু একজন আছে কিনা, নাও তো থাকতে পারে, আবার থাকতেও তো পারে, দেখা যাক। বাংলাদেশ থেকে একটা গিগ, এই যে এরা হচ্ছে বাংলাদেশি, এই যে ভিডিও প্রমোশন বাংলাদেশ, বাংলাদেশের দুইজন ওপেন করে দেখাই। অন্য দেশ তো দেখালাম, এই যে বাংলাদেশের এমএসটি, কি জানি নাম, যা হোক, আসিয়া নাকি, আচ্ছা, এই যে বাংলাদেশ ডিজিটাল মার্কেটার বাংলাদেশ, দেখেন চেহারা দেখে মনে হয় যে উনি কম্পিউটারই ধরতে পারে না, অথচ 1.2K রিভিউ পেয়েছে। হ্যাঁ, দেখেন সবই হচ্ছে ভিডিও প্রমোশন, ভিডিও প্রমোশন, ইউটিউব এসিও, এগুলো নিয়ে কাজ করতেছে। এই যে আরেকজন ব্যক্তি, নাহিদ আক্তার, উনি দেখেন কত সুন্দর কাজ করতেছে। উনারও হচ্ছে এখনো 15টা অর্ডার রানিং, 900-র উপর রিভিউ আছে একটা গিগ থেকে। আপনি এবার চিন্তা করেন, নিজের দেশ থেকে দেখালাম, কাজ করতেছে, এই মুহূর্তে অনলাইনে আছে, ইউটিউব চ্যানেল এন্ড ভিডিও প্রমোট এক্সপার্ট, আর কিছু না, এতটুকু। এখন বুঝেন আপনি পারবেন কি পারবেন না? অবশ্যই পারবো, পারবো না এই কথা বলার কোনো সুযোগ নেই। একটা মার্কেট প্লেস দেখিয়েছি, আরো রয়েছে আপওয়ার্ক, আছে আরো অন্যান্য মার্কেট প্লেস আছে, সেগুলোতে আমরা আপাতত নাই গেলাম। শুধু একটা মার্কেট প্লেসের পার্ট গুলো আপনাদেরকে দেখিয়েছি। শুধু তো আপনার এখানেই শেষ না, আপনি তো লোকালিও কাজ করবেন, তাই না? লোকালিও কাজ করবেন, দেশ, দেশের মধ্যে কাজ করবেন, দেশের বাইরে কাজ করবেন, আপনি লোকালিও তো কাজ করবেন, তাই না? তো এই হচ্ছে বিষয়। আমি হচ্ছে আপনাদেরকে দেখালাম এই বিষয়গুলো, ঠিক আছে? যেমন হচ্ছে আমি আমার একটা স্ক্রিনশট একটু দেখাই আপনাদেরকে, আমার নিজের কাজের স্ক্রিনশট না, নিজের কাজের ডিরেক্ট কাজগুলো একটু দেখাই, তাহলে আর একটু সহজ হবে বুঝতে। তো বলবেন যে স্যার অন্য জনের কাজ দেখালো, নিজেরটা দেখাচ্ছে না, একটু দেখাই। আমি হচ্ছে শুধুমাত্র, আচ্ছা স্ক্রিন কি সবাই দেখতেছেন? স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আমার একটা অ্যাড অ্যাকাউন্ট, এটা অফ করে রেখেছি। এইখানে শুধু দেখেন একটা অ্যাড অ্যাকাউন্টে কি পরিমাণ কাজ রয়েছে। আমি এটার মধ্যে হচ্ছে লোকাল এবং হচ্ছে ইন্টারন্যাশনাল সব ধরনের অ্যাডই চালাই এটার মধ্যে। তো এখান থেকে একটু দেখাই, দেখেন কি পরিমাণ অ্যাড, একটা অ্যাড অ্যাকাউন্ট, এটা হচ্ছে একটা অ্যাড অ্যাকাউন্ট। আমি আরেকটা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে একটু দেখাই।
আজকেও ইন্টারন্যাশনাল দুটা ক্লায়েন্টের কাজ করতে যাচ্ছি। এই যে একটু আগে পেমেন্ট নিল, এই যে সার্ভার সাইড ট্র্যাকিং করলাম ফেসবুক পিক্সেলের একটু আগেও। তারপর হচ্ছে এটা হচ্ছে আরেকটা, এই যে লোকাল কাজের হচ্ছে অ্যাড অ্যাড অ্যাকাউন্টের কাজ, শুধু মনে হচ্ছে ফেসবুক অ্যাডস এর কাজ। এটা শুধু দেখালাম, শুধু এখানে না, আরো আছে, আমি আপনাদেরকে একটু দেখাই। যেমন হচ্ছে আমি গুগল অ্যাডস এর হিউজ পরিমাণ কাজ, যেগুলো বর্তমানে আমার চলমান। তো নেটওয়ার্ক প্রবলেম করতেছে, মানে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্টে গুগল অ্যাডস এর এটার মধ্যেই আমি একটা অ্যাডস শুধু এখানে দেখাচ্ছি। এই যে দেখেন গুগল অ্যাডস এর। যাই হোক, এগুলো হচ্ছে আপনাদেরকে অনুপ্রাণিত করবেন, করার জন্য দেখিয়েছি। আপনারা যদি নিজেরা এভাবে ডেডিকেটলি লেগে থাকেন কাজ করার, মানে সূক্ষ্ম মন মানসিকতা নিয়ে, তখন হচ্ছে আপনারা এগিয়ে যেতে পারবেন। সুতরাং যারা যে সিদ্ধান্তই নিচ্ছেন, যেখানেই যাচ্ছেন, পরামর্শ নিজেকে এগিয়ে নিতে পারতেছেন, কেউ হচ্ছে কি করব বুঝতেছি না, আদৌ কি ডিজিটাল মার্কেটিং শিখতে পারবো কিনা, আপনাকে আমি আপনাদেরকে আমি একটা বিষয় বলি, এগিয়ে যান। নিজের জন্য দুই পা, মানে দুই কদম এগিয়ে যান। পেছন থেকে যারা টানতে থাকবে ওরা টানুক, আপনার এগিয়ে যাওয়ার স্পিড যেন এমন হয় পিছন থেকে দুইজন না, 10,000 মানুষও আপনাকে পিছনে যেন টেনে না নিয়ে যেতে পারে। আমি আপনাদেরকে এই জন্য গ্রুপ গুলো দেখাইলাম। বাংলাদেশে অনেক ট্রেনার পাবেন যারা নিজেরা ক্লাস করাচ্ছে অথচ এক্সপিরিয়েন্স নেই। আমি আপনাকে আমাদের কিছু প্রুফ দেখিয়ে দিলাম, আমার কাজের ডিরেক্ট লাইভ। আর হচ্ছে আপনারাও যদি এখন এই ডিজিটাল মার্কেটিং সেক্টরে ঢুকেন, কাজগুলো শিখেন, সব প্রুফ লাইভ দেখালাম। কতটুকু ইনকাম করতেছে, কেমন হচ্ছে, কতটুকু আগাচ্ছে, এভরিথিং। এখন সিদ্ধান্ত হচ্ছে আপনাদের। আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। এবার আপনাদের সাথে আমার প্রশ্ন হচ্ছে, কারো কোনো প্রবলেম, কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করবেন। আমি কিন্তু একটা প্রশ্ন শুনতে পাচ্ছি, প্লিজ দেখি কেউ প্রশ্ন করেন। সবাই একটু ক্যামেরা আসলে ভালো হতো, যদি সুযোগ থাকে একটু ক্যামেরায় আসেন। আর কারো কোনো প্রশ্ন থাকলে একটু প্রশ্ন করেন। কারো কোনো প্রশ্ন নেই? যা হোক, আলহামদুলিল্লাহ, কত সবার মাথায় সবকিছু ঢুকেছে, সুখভাবে বুঝিয়েছি। যাই হোক, আমি আমার বেসিক ক্লাসের, আজকে তো একদম বেসিক ক্লাস ছিল, একদম বেসিক ক্লাসের বেসিক কিছু পার্ট দেখিয়েছি আপনাদেরকে। আমরা আপনারা যদি আমাদের সাথে থাকেন, যদি ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান, অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। তবে আজকের আলোচনায় মোটামুটি একদম লাস্টের দিকে চলে আসছি। একদম লাস্টের দিকে আমি আবারও অনুরোধ করছি আমাদের এই প্রতিষ্ঠানের ফাউন্ডার জনাব ইউসুফ সাহেবকে, আপনি আমাদের সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করে আজকের ক্লাস এবং আজকের এই সেমিনার শেষ করবেন। সেই প্রত্যাশায় আমি সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমার আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাহাতকে আপনার গুরুত্বপূর্ণ আলোচনা শেয়ার করার জন্য। তো আজকে আমাদের যারা উপস্থিত আছেন তাদের হিসেবে বলছি, বর্তমান যুগে গণমাধ্যম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আর আমাদের এই সেমিনারটি মূলত অনুষ্ঠিত হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর উপর ডিপেন্ড। রাহেল স্যারই না, আমাদের এখানে ভার্সিটিতে আরো অনেকজন আছে স্যার। যেমন আমাদের এখানে উপস্থিত আছেন আব্দুল্লাহ ফাহাদ, উনি একজন মার্কেটিং। তো করাবে এখানে সিনিয়র রাহেল স্যার। আমরা আরো একটি সেমিনার ডেমো ক্লাস বিকালটা আর রাত 10টায়।
আমার এই দুইটা হবে অনেকেই জানেন। আর ইউসুফ ভাইয়ের ইন্টারনেট মনে হয় একটু স্লো করতেছে। যাই হোক, আমি তাহলে ইউসুফ ভাইয়ের আলোচনাটাই শেষ করি। আচ্ছা ইউসুফ ভাই একটু কন্টিনিউ করেন, শুনি তো আপনি। এখন মনে হয় নেট ঠিক আছে। স্যার আপনি যাই হোক, ইউসুফ সাহেবের কথাগুলো কেটে কেটে আসছে, আমি এখানে শেষ করি। তো যারা লাইফে ডিজিটাল মার্কেটিং এ ক্যারিয়ার করতে চান, এদিকে এগিয়ে নিয়ে সবাই মিউট করেন। মিউট। যারা নিজেদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান এবং ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে একটা আদর্শ এবং প্রফেশনাল লেভেলের ক্যারিয়ার করতে চান, তারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন। তো আজকে এখানেই আমি আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।